আসসালামু আলাইকুম। আমি এস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে গোলাম সারোয়ার খান। আজ চায়না ট্যুর বিষয়ক আলোচনায় আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। মূলত চায়না ট্যুর বা গ্রুপ ট্যুর যেটাই বলেন না কেন, এই সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে। চায়না আয়তনের দিক থেকে বাংলাদেশের প্রায় 70 গুণ বড় একটি দেশ। অপরূপ সুন্দর এবং আধুনিক স্থাপত্যে এই দেশটা বর্তমান সময়ে পৃথিবীতে অত্যন্ত উন্নত দেশ হিসেবে পরিগণিত। যদি চায়নাতে যান, পৃথিবীর এক অর্থে সব দেশেরই স্বাদ আপনি পাবেন। এমন কোনো দেশ নাই যে দেশের উন্নয়ন বা উন্নয়নের কাছাকাছি চায়নার প্রতিটা স্থাপনা, যোগাযোগ, সমাদৃত। চায়না এমন একটা দেশ যেখানে আপনি গেলে আপনি মনে হবে এটা একটা ফুলের বাগান সাজানো একটা জায়গায় আপনি বেড়াতে আসছেন। বাংলাদেশ থেকে প্রতিদিনই ডাইরেক্ট 3টা ফ্লাইট গুয়াংজুর উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও আরো 4টা বিমান বাংলাদেশ থেকে ট্রানজিট করে গুয়াংজুতে যায়। সেই সমস্ত দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই যে গুয়াংজুর গুরুত্ব অত্যন্ত, যে কারণে প্রতিটা বিমানেরই প্রায় ডেস্টিনেশন হয়ে থাকে গুয়াংজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাংলাদেশ থেকেও পৃথিবীর অন্যান্য দেশের টুরিস্টদের মতো বাংলাদেশ থেকে অধিকাংশ টুরিস্টই কিন্তু গুয়াংজুতে যায়। এবং এই গুয়াংজুতে যাওয়ার পিছনে আরো একটা কারণ থাকে, সেটা হচ্ছে গুয়াংজু থেকে বাংলাদেশের দূরত্ব মোটামুটি কাছে এবং প্লেন ফেয়ারটাও খুব একটা বেশি না। তবে প্লেন ফেয়ারটা উঠানামা করবে এয়ারলাইন্সের স্ট্যান্ডার্ডের কারণে। যেমন বাংলাদেশ থেকে ইউএস বাংলা, বিজি, বাংলাদেশ বিমান, এগুলো মোটামুটি সাশ্রয়ী। আপনি যদি আগে টিকিটগুলো কাটতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে পেতে পারেন। আসলে বিভিন্ন কারণে হঠাৎ করে ফেয়ার কিন্তু বেড়ে যেতে পারে। আবার এমনও হয় আপনি যেদিন যাচ্ছেন ওই দিনও যদি টিকিট কাটেন, আপনি কখনো কখনো কম টাকাও পেতে পারেন টিকিটগুলো। এরপরে সাউদার্ন এয়ারলাইন্স আছে, চায়না ইস্টার্ন আছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে, লংহাং এয়ারলাইন্স আছে, মালয়েশিয়ান এয়ারলাইন্স আছে। আপনার ইচ্ছা করলে এগুলোর মাধ্যমে ট্রানজিট করে আপনি গুয়াংজুতে গিয়ে পৌঁছাতে পারেন। আসলে বাংলাদেশ থেকে বা সারা পৃথিবী থেকে কেন গুয়াংজুতে বেশি ফরেন টুরিস্ট যায়? গুয়াংজু এমনই একটা জায়গা যেটা দর্শনার্থীদের জন্য, ব্যবসায়ীদের জন্য, চিকিৎসা বা যারা বাংলাদেশ থেকে যারা পড়াশোনা করতে চায় সবার জন্যই গুয়াংজু পছন্দের জায়গা। এবং এটা একটা হাব। এখান থেকে আপনি খুব সহজে সারা চায়নাতে আপনি খুব সহজে মুভ করতে পারবেন। তার থেকে বড় ব্যাপারটা হচ্ছে গুয়াংজু খুবই বিজনেস ফ্রেন্ডলি একটা জায়গা। এটার ইম্পর্টেন্স এটা আসলে যখন একজন মানুষ ওইখানে যাবে, বিশেষ করে বিজনেসম্যান, তখনই বুঝবে যে আসলে চায়না গুয়াংজু বা গুয়াংজুর আশেপাশে সেনজেন এই সমস্ত জায়গাটা কেন ইম্পর্টেন্ট। আবার কেউ যদি গুয়াংজুতে নেবে, উনি সেনজেন চলে যেতে চায়, সেক্ষেত্রে প্রতি 10-15 মিনিট পরে পরে আপনার বুলেট ট্রেন আছে, সেটা উনি যেতে পারবে। আবার উনি ওইখানে নেবে, কিন্তু ডোমেস্টিক এয়ার ব্যবহার করে উনি কিন্তু সেনজেনে চলে যেতে পারবে, উনি সাংহাই চলে যেতে পারবে, উনি কুমিং চলে যেতে পারবে, উনি জোহাই চলে যেতে পারবে, আপনার ওহান চলে যেতে পারবে। সমস্ত জায়গায় এই গুয়াংজু থেকে চলে যেতে পারবেন। এখন আসলে বাংলাদেশ থেকে যারা ওইখানে টুরিস্ট হিসেবে যাচ্ছেন তাদের অধিকাংশই কিন্তু চেষ্টা করেন কিভাবে একটা সাশ্রয়ী বা কম খরচের ট্যুরটা সেরে আসা যায়, এই ধরনের একটা চিন্তা ভাবনা সবার মধ্যেই থাকে। বর্তমানে এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এই বিষয়টা নিয়ে সবার মধ্যেই মোটামুটি একটা স্পষ্ট ধারণা আছে। তবুও বাস্তবতার নিরিখে আমরা যেহেতু এস ট্যুর অ্যান্ড ট্রাভেলস সবসময় আপনার
প্যাকেজ গ্রুপ ট্যুর পরিচালনা করি প্রতি মাসে। মিনিমাম 4টা সর্বোচ্চ 8টা গ্রুপ ট্যুর পরিচালনা করি। এই সমস্ত গ্রুপ ট্যুর আমাদের সম্মানিত ট্যুরিস্টদের বিবেচনায় আমরা 3টে ক্যাটাগরিতে এই গ্রুপ ট্যুরগুলো পরিচালনা করি, যথাক্রমে প্লাটিনাম, গোল্ড এবং সিলভার। আসলে আমাদের কাছে সব গ্রুপ ট্যুরই অলমোস্ট সেম, শুধুমাত্র ডিউরেশন, এয়ারলাইন্স, অ্যাকোমোডেশন এবং লোকাল ট্রান্সপোর্টেশন, এই 4টার কারণে কিন্তু আমাদের গ্রুপ ট্যুরের ভ্যালুটা উঠানামা করে। আমরা অবশ্যই চাইবো একটা জায়গায় গিয়ে আমাদের কষ্টের টাকা কিভাবে কম খরচ করা যায়, কিন্তু এটা কিন্তু আমাদের চিন্তাটা কিন্তু বাস্তবতা এটা নিরিখে হওয়া উচিত। যেমন ধরেন আপনি এই দিনটা যদি আপনি চায়নাতে গিয়ে খেতে চান, আপনি কিন্তু অলমোস্ট 60 থেকে 56 টাকা পার পিস খরচ করবে। এখন আপনি বলতে পারেন আমি ডিম খাবো না, ঠিক আছে, এটা তো একটা উদাহরণ। অনুরূপ আপনি পানি তো আপনাকে খেতে হবে, পানি তো আপনি কিনে নিয়ে যেতে পারবেন না। এই 1 বোতল পানি বাংলাদেশে 15 টাকা, কিন্তু সেখানে 1 বোতল পানির দাম ন্যূনতম 60 টাকা থেকে শুরু, 150 টাকার মধ্যে আপনি স্ট্যান্ডার্ড পানি পাবেন, এই 500 মিলি এই বোতলটা। সো আমাদের চাওয়াটা অবশ্যই ঠিক আছে, কিন্তু বাস্তবতার সাথে এটাকে একটু মিল করতে হবে, মিল করে আমাদেরকে যেতে হবে সেখানে। আর যারা আমাদের সাহায্য সহযোগিতা নিয়ে যেতে চায়, তারা ওনাদের ডিমান্ড অনুযায়ী আমাদের সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন। যদি আপনারা একটা গ্রুপ হয়ে থাকেন, মোস্ট ওয়েলকাম, আপনারা বলবেন। আমাদের সেখানে নিজস্ব অফিস ছাড়াও সেখানে অ্যাপার্টমেন্ট আছে। আমরা যেভাবে হোক আপনাদের একটা সাশ্রয়ী মূল্যে আমরা কিন্তু সেই ট্যুরটা পরিচালনা করে দিতে পারবো। পাশাপাশি যারা গোল্ড বা প্লাটিনাম এই জাতীয় গ্রুপ ট্যুর নিয়ে নেবেন, তাদের কিন্তু লোকাল ট্রান্সপোর্টেশন গুলো হবে হচ্ছে প্রাইভেট কারে। আর যারা কাস্টমাইজ করবেন তারা কিন্তু মেট্রো, সাবওয়ে মেট্রোর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করবেন। এবং যারা গোল্ড প্লাটিনাম নেবেন তারা কিন্তু বুলেট ট্রেনে আপনার গুয়াংজু থেকে সেনজেন আপ ডাউন করবেন। আর বিশেষ করে যারা প্লাটিনামে থাকবেন তারা প্রাইভেট কার, বুলেট ট্রেন ছাড়াও সেনজেনে গিয়ে স্যাগ স্কোয়ারে, অত্যন্ত নাম করা একটা স্যাগ স্কোয়ার, হপকিন্স স্কোয়ার বলে অনেকে, এই জায়গায় আমরা অত্যন্ত নাম করা একটা হোটেলে একটা দিন রাত্রি যাপন করবো এবং আমরা কিন্তু ওখানে সি ওয়ার্ল্ড ঘুরে আসবো। এখন এই সমস্ত গ্রুপ ট্যুর প্যাকেজ যারা আমাদের কাছে নিতে চান, তারা যদি সংখ্যায় বেশি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো। আবার যারা প্লাটিনাম করবেন, যারা গোল্ড করবেন, তাদের সঙ্গেও কাস্টমাইজ হতে পারে। যেমন গুরুং গ্লাস ব্রিজ উনি দেখতে যাবেন, কোনো রাইডে কিন্তু আসলে ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি দিয়ে থাকেন, আপনারা জানেন। এবং আমরা লাঞ্চ ডিনার কখনো আমরা কিন্তু প্রোভাইড করি না, এটা আমাদেরকে বললেও আমরা এই অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব নিব না, যেহেতু আমাদের প্রতিটা গ্রুপে কমপক্ষে একজন গাইড থাকবে। তাই গাইড তো উনিও লাঞ্চ করবে, উনি ডিনার করবে, তাই হালাল ফুডের দোকান দেখে যেমন উনি খাবে, তখন আপনারাও আপনাদের পছন্দ মতো খাবারটা খেয়ে নিতে পারবেন। এখন আপনারা ওইখানে যারা যেতে চান আমাদের মাধ্যমে, প্রতি বৃহস্পতিবার এবং মঙ্গলবার আমাদের গ্রুপ ট্যুরটা পরিচালিত হয়। আমাদের গ্রুপ ট্যুরের সদস্য সংখ্যা কমপক্ষে 4 জন, যেটা আপনারা জানেন। একটা প্রাইভেট কারের 4 জনের বেশি হয় না, এবং সর্বোচ্চ এটা হয়ে থাকে 7 জন। 7 জন হচ্ছে আপনার মাইক্রো টাইপের, যদি ওখানে অ্যাভেলেবল না মাইক্রো টাইপের গাড়ি নিয়ে 7 জন আমরা চলাফেরা করি। তো আমাদের গ্রুপ ট্যুরের সদস্য সংখ্যা কমপক্ষে 4 জন, সর্বোচ্চ 7 জন হয়ে থাকে গাইড সহ। আমরা গুয়াংজুর প্রাণকেন্দ্র সানিয়ানলি, যেখানে অধিকাংশ বাংলাদেশিরা গিয়ে অবস্থান করে, এবং এটা হার্ট অফ দ্য সিটি। এখান থেকে খুব সহজে বিভিন্ন জায়গায় চলাফেরা করা যায়। আপনি মার্কেট বলেন, আপনি দর্শনীয় স্থান বলেন, যেখানে বলেন না কেন, এখান থেকে খুব সহজে আমরা চলাফেরা করতে পারবো। আমরা টেম্পল টাওয়ার, আমরা পার রিভার, আমরা বাইওয়ান মাউন্টেন, তারপর আমরা এপিএম টুরিস্ট কার, তারপরে আমরা অপেরা হাউস, তারপরে আপনার হচ্ছে এদিকে ইউসি পার্ক, তারপরে বেইজিং লু, এই যে সমস্ত জায়গাগুলো আছে, এবং একটা অত্যন্ত সুন্দর পার্ক আছে সাফারি পার্ক, এই সমস্ত জায়গা আমরা ভিজিট করব। আর যারা প্লাটিনাম গোল্ড ব্যবহার করবেন,
ওই প্যাকেজটা যারা নেবেন তাদের জন্য বুলেট ট্রেনের সেনজেনে আপ ডাউন আছে। আর যারা প্লাটিনামটা নেবেন তারা আপনার হচ্ছে সেনজেনে গিয়ে এক রাত আপনার হকিং স্কোয়ারে এক রাত আমরা ওইখানে হোটেলে থাকবো এবং ওইখান থেকে আমরা সি ওয়ার্ল্ডে চলাফেরা করব। আসলে আপনারা অনেকেই চায়নাতে যাচ্ছেন, চায়নার বাস্তব অভিজ্ঞতা আমাদের কাছ থেকে অত্যন্ত, চায়না ইমিগ্রেশন বা চায়নার সম্পর্কে আমাদের বাস্তব অভিজ্ঞতা অনেক বেশি অনেকের তুলনায়। যেহেতু আমরা প্রচুর চায়নাতে চলাফেরা করি, প্রতি মাসে আমরা 2-4 বার চলাফেরা করি এবং আমাদের যেহেতু এখানে অফিস আছে, তাই আপনি ইচ্ছা করলে এখান থেকে আমাদের মাধ্যমে যেতে পারেন বা ওইখানে গিয়ে আপনি কোনো রকম নিজেকে সমস্যা করছেন এমন যদি মনে হয়, সেক্ষেত্রে গাইড থেকে শুরু করে আপনি আরএমবি থেকে ডলার, ডলার থেকে আরএমবি এই জাতীয় সাহায্য সহযোগিতা আমাদের মাধ্যমে নিতে পারেন। তবে বাংলাদেশ থেকে আপনারা যদি গ্রুপ ট্যুরের মাধ্যমে একজন গাইডের সংস্পর্শে আপনারা চায়নাতে যান, সেটা আপনাদের জন্য ভালো হবে। যেহেতু চায়নাতে আমাদের যে সমস্ত বাঙালিরা অবস্থান করছে, তারা আসলে এখানে তাদের শ্রমের মূল্যটা অনেক হাই এবং ওখানে যারা আছেন তারা প্রতিদিনই প্রচুর টাকা ইনকাম করে। ওই অর্থে বাংলাদেশ থেকেই আপনারা একটা গ্রুপ ট্যুর প্যাকেজটা নিয়ে আমাদের গাইড নিয়ে ওখানে যেতে পারে খুবই সাশ্রয়ী মূল্যে। আপনারা যারা নিতে চান, আমি এখানে আমার মোবাইল নাম্বার দিচ্ছি, এই মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে, রোমিং করা থাকে। এছাড়াও এখানে চায়না মোবাইল নাম্বারটা আমার দেওয়া আছে। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে চায়না থেকে বা বাংলাদেশ থেকে আপনারা, আমরা যেহেতু ভিপিএন ব্যবহার করি তাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, যে কোনো প্রয়োজনে আমাদের সহায়তা নিতে পারেন। আমরা মূলত ইউরোপ থেকে শুরু করে ইন্ডিয়া পর্যন্ত বিভিন্ন দেশে আমরা একটা সময় গ্রুপ ট্যুর পরিচালনা করতাম, কিন্তু কোভিড পরবর্তী সময়ে আমরা আসলে গাইড স্বল্পতার কারণে আমরা আর এই সমস্ত দেশগুলো গ্রুপ ট্যুর পরিচালনা করি না। এবং চায়না বেস আপনার গ্রুপ ট্যুর পরিচালনা করে এমন প্রতিষ্ঠানের সংখ্যা সম্ভবত আমরাই একমাত্র এবং অদ্বিতীয়। আর আসলে আমরা যে সমস্ত রেটগুলো আপনাদের জন্য দিই, এটা একটা চ্যালেঞ্জিং রেট। এরপরেও আমরা সবাইকে অনুরোধ করবো, প্লিজ আপনারা বাস্তবতা নিরিখে চিন্তা করবেন এবং আমাদের সঙ্গে আমাদের যে আমরা প্যাকেজ ভ্যালুগুলো আমরা দিয়ে থাকি সেটা নিয়ে আসলে দর কষাকষির কোনো সুযোগ আমরা রাখি না। এরপরেও যত ক্লোজেস্ট ডেটে আপনি বুক করবেন আপনার গ্রুপ ট্যুরটা, সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রুপ ট্যুরের ভ্যালুটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে বিমান ভাড়ার কারণে, বিশেষ অকেশনে, ঈদের পরে বা ক্যান্টন ফেয়ারের সময় বা ওদের হলিডেতে, ওদের বিভিন্ন কালচারাল প্রোগ্রামের সময় এবং সারা বছরই কিন্তু গুয়াংজু এবং গুয়াংজুর আশেপাশে কিন্তু বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল ওদের লেগে থাকে। যেমন কেমিক্যাল ফেয়ার, আপনার শুজ ফেয়ার, তারপরে আপনার কসমেটিক্স ফেয়ার, আন্ডারওয়্যার ফেয়ার, তারপরে আপনার লেদার ফেয়ার, তারপর আপনি ক্যান্টন ফেয়ার। আসলে ফেয়ারের কোনো অভাব নাই সেখানে। সো এই সমস্ত দিনগুলোতে কিন্তু অ্যাকোমোডেশন মানে হোটেল এবং বিমান ভাড়া এটা কিন্তু বৃদ্ধি পায়। আর সেই সমস্ত দৃষ্টিকোণ থেকে আপনারা সবসময় চেষ্টা করবেন আগেই আপনার কাঙ্ক্ষিত গ্রুপ ট্যুরটা কনফার্ম করতে, তারপরে আমরা নির্ধারিত সময় আপনাদেরকে নিয়ে চলাচল করবো। ইনশাল্লাহ আমাদের মাধ্যমে যদি আপনারা চায়না গ্রুপ ট্যুর পরিচালনা করার সুযোগ দেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করার উদ্দেশ্যে চায়নাতে যাবেন, ওখানে গুয়াংজু বা গুয়াংজুর আশেপাশে বা সেনজেনে যে সমস্ত বিখ্যাত হোলসেল রিটেল মার্কেটগুলো আছে, সেই সমস্ত মার্কেটগুলো সবই আমাদের জানা। ইভেন আপনি যদি কোনো ফ্যাক্টরি ভিজিট করতে চান, সেক্ষেত্রে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে আপনি আমাদেরকে দায়িত্ব দিতে পারেন। যে কোনো ধরনের সোর্সিং প্রোডাক্ট, আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে, যেমন ধরেন এই মাউসটা, এটা একজন আপনার কম্পিউটার অ্যাক্সেসরিজ বিজনেস করে উনি আমাদের মাধ্যমে আনছে। অদ্ভুত এই মাউসটা, এবং এই মাউসটা কিন্তু আপনার কিন্তু কমান্ডকে সে ফলো করবে এবং এটা কিন্তু ব্যাটারি নাই এবং এটা ব্যাটারি ব্যবহার করার সুযোগও থাকে না। সো আপনারা ইচ্ছা করলে যে কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের মাধ্যমে সোর্সিং করতে পারেন। এই জন্য ধন্যবাদ আপনারা যারা আমার এই চায়না গ্রুপ ট্যুর সম্পর্কে আলোচনাটা শুনলেন। তাদের সবাইকে বলবো, চায়না অবশ্যই আপনারা যাবেন, চায়না বেশি বেশি যাবেন। চায়নাতে সমস্ত দেশকে চায়নাতে খুঁজে পাবেন, শুধুমাত্র একটা দেশের টেস্টটা পাবেন না চায়নাতে। আমি কাউকে পার্সোনালি আঘাত করতে চাই না,
চায়নাতে কিন্তু আপনি 100% থাইল্যান্ড পাবেন না। সো এই জায়গাটা অত্যন্ত পরিচ্ছন্ন একটা দেশ, এরা খুবই পরিশ্রমী একটা জাতি। এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরা পরিশ্রম করে, সন্ধ্যার পরে ওরা একটা শাওয়ার নেয়, শাওয়ার নেওয়ার পরে তারা বাসা বাড়িতে বা পাড়া মহল্লার যে সমস্ত রেস্টুরেন্ট গুলো আছে সেখানে ওরা এনজয় করে, ওরা সময় কাটায়। কিন্তু এখানে কিন্তু আপনি অন্যান্য যে ভিয়েতনাম, কম্বোডিয়া বা থাইল্যান্ড এই সমস্ত গরিব দেশের আপনি কিন্তু কালচার গুলো এখানে পাবেন না। তাই সবাইকে বলবো, সারা পৃথিবীর টেস্ট যদি আপনি নিতে চান একটা দেশে, সেটা হচ্ছে চায়না। আর চায়না যে কত উন্নত একটা দেশ এটা আপনি নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না। তাই চায়নাতে যাওয়ার পরিকল্পনা যদি আপনারা করে থাকেন, আপনি সেই কাঙ্ক্ষিত ট্যুরটাকে আমাদের মাধ্যমে গ্রুপ ট্যুর প্যাকেজ নিয়ে যেতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে এবং আমাদের কথা সবাইকে বলবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যারা আমাদের প্যাকেজটা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, এখানে জিপি নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমাদের রোমিং করা থাকে এই নাম্বারগুলো। তাছাড়া এখানে চাইনা নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া থাকে। সো আপনি যে কোনো নাম্বারে আমাদেরকে রিং করতে পারেন। ধন্যবাদ।